এই গরমে রান্না করতে যাওয়া মানে যুদ্ধ করতে যাওয়া, আর রান্না শেষ করে ফেলা মানে যুদ্ধ জয় করে ফেলা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। বাচ্চার পড়াশোনা, পরীক্ষা, নিজের পড়াশোনা, রান্নাবান্না, আর অনেক গরম পড়ছে, সব কিছু মিলিয়ে না আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না। আসলে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, সবাই জানেন, আর সব বাচ্চাদের এখন পরীক্ষা চলছে। তো আমার মেয়েরও পরীক্ষা, তাই ওকে একটু সময় দিতে হচ্ছে, প্লাস নিজের পড়াশোনা আছে, সংসার, সব কিছু সামলিয়ে আমার আসলে ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে আজকে আমি রান্না করব বিরিয়ানি। তো এগুলোই সব কিছু রান্না বসিয়ে দিয়েছি। আসলে সকাল উঠে আম্মু সব কিছু কাটাকাটি করে রেখে দিয়েছে। রান্না করার আগে সব কিছু গোছানো থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না, কিন্তু যদি কাটাকাটি এই যে সব কিছু হাতের কাছে যদি না থাকে না, রান্না করার সময় এক হাতে নিজে সব কিছু করা অনেকটাই প্যারা হয়ে যায়। আর যে গরম পড়ছে, আপনি রান্না শেষ করেছেন মানে যুদ্ধ জয় করেছেন। তো যাই হোক, এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। মাংসটা একটু কষিয়ে নিব, যেহেতু গরুর মাংস, সিদ্ধ না হলে আপনি ওখানে বিরিয়ানি খেয়েও মজা পাবেন না। তো মাংসগুলো একটু কষিয়ে নিচ্ছি। আমার মেয়ের হচ্ছে স্কুল থেকে আসার টাইমটাও হয়ে যাচ্ছে। তো এখানে আমি রাতে কাবাব করব। কাবাবের জন্য মাংসগুলো বসিয়ে দিব, হাতে মাখিয়ে বসিয়ে দিব। এরপর অনেকক্ষণ সিদ্ধ করতে হবে, তারপর ব্লেন্ড করে কাবাবগুলো বানিয়ে নিব। তো যাই হোক, এখানে আমি মাংস কষানো হয়ে গিয়েছে, আমি এখানে এবার চাউল দিয়ে দিব। তো যেটা বলছি, আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, রান্না করার সময় আপনাদের কার কার কেমন অভ্যাস আছে বলেন তো? আমার একটা বদ অভ্যাস আছে, জানেন? আমার একটা বদ অভ্যাস হচ্ছে, আমি যে কাজটা করব সেটাই করব, মানে যে রান্নাটা এখন করছি শুধু সেটাই শেষ করব। ওইটা শেষ হওয়ার পর আমি অন্য একটা রান্না করব। মানে অনেকে আছে না, যে দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছে, তাড়াহুড়া করছে, সব কিছু এলোমেলো করে রান্নাটা আগে শেষ করতে হবে, এমন একটা চিন্তা ভাবনা নিয়ে থাকে না। আমি ওইটা পারি না। আমি যেটা করব সেটা গুছিয়ে করব, সেটা শেষ হওয়ার পর অন্য একটা ধরবো। তো জানি না কার কেমন, আমি এমন। তো দেখেন, যাওয়ার আগে আমি পুরো বাসাটা গুছিয়ে গিয়েছি, রুমগুলো ক্লিন করে গিয়েছি, আর এসে দেখছি আমার বাচ্চা রুমের এই অবস্থা করে রেখেছে। কেমন লাগে বলেন তো? গরমে রান্নাঘর থেকে বের হয়ে যদি এসে দেখি এরকম এলোমেলো হয়ে আছে, কার মাথাটা খারাপ হবে না বলেন? তো যাই হোক, অন্য রুমে গিয়েও দেখছি যে ওখানে এলোমেলো করেছে কিনা, দেখলাম না, ওখানেই ঠিক আছে, শুধু রুমের অবস্থাটা একদম 12টা বাজিয়ে রেখেছে। তো যাই হোক, কী আর বলবো, এখন তো এগুলো গুছাতে হবে যেহেতু করে রেখেছে। এরপর আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি। চুলাটা আসলে রান্না শেষে না, আপনি যদি এরকম চুলাটা ক্লিন করে রাখেন, দেখবেন চুলাটা তেল চিটচিটে, আর আশেপাশেও তেমন একটা অপরিষ্কার থাকে না। রান্নাঘরে চুলার আশেপাশে আর চুলাটা যদি পরিষ্কার থাকে না, দেখবেন রান্নাঘরটাও দেখতেও পরিষ্কার মনে হয়। আমার কাছে মনে হয়, কার কাছে কেমন মনে হয় সেটা তো আমি জানি না, বাট এটা আমার ব্যক্তিগত মতামত। আমি সব সময় চুলাটা এভাবে রান্নার পরে ক্লিন করে রাখি। তো যাই হোক, এরপর আমি শাওয়ারে চলে যাই। শাওয়ার নিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করে নিই। আসলে দুপুরবেলা এত গরমে রান্না করেছি, তেমন একটা খেতেও ইচ্ছে করছিল না। তারপরও যেহেতু একটু ভিডিও টিডিও করবো, একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এই তো নিয়ে নিলাম, খাওয়া দাওয়া শেষ করেছি। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছি, উঠেই দেখি ওয়েদারটা না পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। মনে করেছিলাম যে অনেক বৃষ্টি হবে, কিন্তু না, ওই যে অনেক বাতাস করেছে, যার কারণে কি আর বৃষ্টিটা হয়নি। আর এরকম মেঘলা করে থাকলে না, আমার কেন জানি মনে হয় গরমটা আরও বেশিই পড়ে। তো যাই হোক, অনেকক্ষণ এরকম ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। এরপরে সন্ধ্যায় আমি যে দুপুরে যে কাবাবটা সিদ্ধ করে রেখেছি, কাবাবের মাংস, সেটা এখন ব্লেন্ড করে নিব, যেহেতু এটা আমি এখন ফ্রাই করব কাবাবগুলা। আমার বাচ্চা, আমার ছোট বাচ্চাটা, আমার ছেলে কাবাব খেতে অনেক পছন্দ করে। তো তাকে গরম গরমই ভেজে দিয়েছি। ও তো দেখে অনেক খুশি যে ও কাবাব খাবে। তো কাবাবগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে সব কিছু রেডি করে নিয়েছি ভাজার জন্য, যেহেতু গরম গরম খাবো। গরম গরম খেতে না এই জিনিসগুলো অনেক ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আমার বাচ্চাও দেখে পছন্দ করে। এতদিন মনে করেছি আমার পছন্দ, দেখছি না, আমার বাচ্চাও খেতে পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।